নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে মানে কর্ণ চ্যাটার্জি আরাধ্যার সাথে কথা বলছে, আর আরাধ্যাকে বলছে তোমার গলাতে তো তটিনী সুর আর লহরী চ্যাটার্জি সুর শুনতে পাচ্ছি। বলে পাবেনি, তটিনী চ্যাটার্জি যে সম্পর্কে আমার দিদি হয়, তো একই সুর তো শুনতেই পাবেন। আর লহরী চ্যাটার্জি তো আমাদেরই দলে ছিলেন, কিন্তু যখনই আমার পরিবর্তন হলো তখনই উনি আপনাদের দলে নাম লেখালেন, যারা অন্যায় করে। তো আমি জানি না কি করে কি সবটা হলো, তবে আপনি যেটা করছেন, আপনারা যেটা করছেন সেটা কিন্তু ভালো করছেন না। তখন তো কর্ণ চ্যাটার্জি অনেক সুখী ফ্যামিলি, হ্যাপি ফ্যামিলি, এটা সেটা বলে মানে বাহানা দেওয়ার চেষ্টা করছে। তো আরাধ্যা বলছে এটা তো ছেলে ভোলানোর মতো কাজ করছেন আপনারা। ওদিকে কবির বলছে কি বলছে ড্যাডি, বলে দাঁড়াও দাঁড়াও কথা বলতে দাও। আরাধ্যা বলছে আপনি ভাবছেন যে আপনি বোধহয় সুখে আছেন, সুখে পরিবার নিয়ে আপনি বাস করছেন, কিন্তু আপনার পরিবারকে তো একটা মানে কি বলবো, সুখী ছায়াতে গ্রাস করেছে। আর যেটা যেদিন আপনি সেটা বুঝবেন সেদিন কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তো আরাধ্যার কথা শুনে কর্ণ চ্যাটার্জির ওদিকে ডাক্তার এসে গেছে। তো কর্ণ বলছে ঠিক আছে ঠিক আছে, আমি তোমার সাথে পরে কথা বলছি। কর্ণ ফোন রাখার পর আরাধ্যা বলছে আপনাদের শেষটা কি সেটা আপনারা জানেন না আপনারা। এবার বিজিত লাহিড়ী ডক্টর এসে বলছে যে ডক্টরকে বলছে কর্ণ চ্যাটার্জি যে কেমন কি আছে না আছে, বলে এখনো ওরকমই গুলিটা এপার ওপর আরেকটু যদি হতো তাহলেই আর বাঁচানো যেত না। কর্ণ বলছে যত টাকা লাগে লাগুক আপনি বাঁচান, কিন্তু বলে সবসময় টাকা দিয়ে যে পেশেন্টকে বাঁচানো যায় এমনটা তো নয়, তবে আমরা আমাদের দিক থেকে পুরোপুরি চেষ্টা করছি। নার্স এসে তখনই খবর দেয় যে বিজিত লাহিড়ী নাকি জ্ঞান ফিরেছে। সৌরভ তো বলছে থ্যাংক গড, তাহলে এই যাত্রায় বেঁচে গেল। বলে আমরা গিয়ে দেখা করতে পারি? ডক্টর বলছে একটু ওয়েট করুন, আগে আমি গিয়ে দেখি তারপর। এই বলে ডক্টর দেখতে চলে যায়। এদিকে বিজিতের জ্ঞান ফিরেছে আর শুধু বলছে আমি কোথায় আমি কোথায় আমি কোথায়। ডক্টররা অনেকক্ষণ ধরে মানে ওনাকে পর্যবেক্ষণ করছে। এবার বলছে যে আপনি হসপিটালে, আপনার গুলি লেগেছে পিঠে। আর এই কথা বলতে বলতে তখন সেখানে কর্ণ, সৌরভ, কবির সবাই চলে আসে। বলে আপনারা ভেতরে কেন, আপনারা বাইরে যান। তো বলছে যে সৌরভ বলছে আপনি আমাকে আটকাতে পারেন না, আমি একজন ক্রাইম ব্রাঞ্চ অফিসার, আমাকে ইনভেস্টিগেট করতেই হবে। ডক্টর বলছে আপনি না হয় ইনভেস্টিগেট করবেন, আর এনারা কর্ণদের বলছে। কর্ণ বলছে এই যে আপনি যে হসপিটালে চাকরি করছেন না, তো এই হসপিটালে যিনি বস আর কি, স্যার স্যার বলে আপনি যাকে স্যালুট করেন, তেনার সাথে আমি কথা বলিয়ে দিচ্ছি আপনাকে। তো এই বলে কর্ণ তার সাথে কথা বলে, কর্ণর সাথে ভালোই রিলেশন। তো এবার তিনি এই ডক্টরকে ফোন করে বলে দেয় কর্ণ চ্যাটার্জিরা যেটা চাইছে সেটাই যেতে হয়। ডক্টর বলছে ঠিক আছে আপনারা কথা বলুন, কিন্তু পেশেন্টের অবস্থা কিন্তু ভালো নয়, তো একটু বুঝে শুনে। এই বলে ডক্টর চলে যায়। এবার ডাক্তার নার্স দুজনকে বাইরে পাঠাতেই বিজিতের হালকা হালকা জ্ঞান আছে, তখনই একদম সৌরভ, একদিকে কর্ণ, কবির সব মিলে ঘিরে ধরেছে। বলো কে তোমাকে শ্যুট করেছিল, কে তোমাকে গুলি করেছিল, বলো বলো। আর ও তো কেমন করছে, একদম চোখ মুখ বন্ধ করে নিচ্ছে, মনে পড়ছে কে শ্যুট করেছে, কিন্তু বলার চেষ্টা করছে, পারছে না, প্রেশারাইজ করতে পারছে না নিজেকে, কেমন করছে একটা। কবির বলছে চাপ দেওয়াটা ঠিক হচ্ছে, ছেড়ে দাও ছেড়ে দাও। কিন্তু তবুও কর্ণ আর সৌরভ একদিক থেকে একদম ধরে ঘিরে ফেলেছে, আর ওদিক থেকে মায়া কিন্তু আড়াল থেকে সবটা লক্ষ্য করছে। তখন নার্স চলে আসে, বলছে এ কি আপনারা কি করছেন, ডক্টর ডক্টর, এ বলে ডক্টরকে ডাকে। আর যেই ডক্টর আসে বলে এ কি আপনারা কি করছেন, পেশেন্টের অবস্থা ভালো নয়, জ্ঞান ফিরুক তারপর ইনভেস্টিগেশন করবেন। এবার সৌরভ কিছু বলতে গেলে কর্ণ বলছে সৌরভ উনি ঠিক কথাই বলছেন, চলো বাইরে চলো। এই বলে ডক্টর ইঞ্জেকশন দেয় তাড়াতাড়ি করে বিজিতকে। আর এদিকে সৌরভ অতনুকে বলছে তুমি এখানে লক্ষ্য রাখবে, জ্ঞান ফিরলে আমাদেরকে ডাকবে। আর ওদিকে কর্ণর সাথে আলোচনা করছে খেলাটা তো কেউ একজন খেলছে, কে খেলছে। তো ওরা সন্দেহ করছে তটিনী নয় তো। তো সত্যজিৎ তো চুপচাপ ঘরের মধ্যে বসে আছে। তখন তটিনীর মা গিয়ে বলছে এ কি তুমি এইভাবে বসে আছো, দেখছি খুব টেনসড আছে। তো বলছে যে কিছু ভালো লাগছে না। তো বলছে তুমি এরকম করে কেন বলছো, তোমার তো শরীর খারাপ হয়ে যাবে। বলে দেখো আমার যেই সময়টাতে এই জিৎ মুখার্জি, কর্ণ চ্যাটার্জি এদেরকে সামলানো উচিত ছিল, এদেরকে আমার মানে বোঝানো উচিত ছিল, আমি সেই সময় কিচ্ছু করিনি। বলে তোমার কি দোষ, বলে হ্যাঁ আমারই দোষ, আমি অর্থ আর পাওয়ারের লোভে চুপ করে থেকেছি। বলে তুমি তো ওরকমটা নও। বলে তবুও আমার দোষ, আমার খুব গিল্ট ফিলিং হচ্ছে। তখন সেখানে ভূমিকা এসে বলছে কিন্তু যারা আসল দোষী তাদের তো কিছুই হচ্ছে না, আপনি এত ভাবতে যাবেন না। তখন ওকে জিজ্ঞাসা করছে আয়ুষী খেয়েছে, বলে হ্যাঁ খেয়েছে। বলছে যে তটিনীর মা বলছে আয়ুষী কিছু বললো যে বিজিতকে গুলি কে করেছে। বলে ভূমিকা বলছে কিছু মানুষ স্বার্থসিদ্ধির জন্য যা খুশি তাই করলো বা করালো, বলছে তাতে তারা মানে কে মরলো কে বাঁচলো তাদের কিচ্ছু যায় আসে। সত্যজিৎ বলছে জানি না কি আছে আমাদের কপালে, এখন নন্দিনী ভরসা। তখন নন্দিনী আসে, এসে বলছে নন্দিনী যখন কারো পাশে দাঁড়ায়, নন্দিনী বলছে তখন কিন্তু অনেক ভেবে চিন্তেই দাঁড়ায়। সবাই কিন্তু তটিনীর জন্য চিন্তা করছে, কারণ গোদের উপর বিষ ফোড়া হয়ে তো পরীক্ষিত আছে। তখন সত্যজিৎ তো রেগে যাচ্ছে যে ওই ছেলেটা চাইছেটা কি, কেন করছে আমার মেয়ের সাথে এরকম। বলছে যে সেই ছেলেটা চাই কি, যে আমার চাই কি, কি চাই সে, যে আমার মেয়ের নামে এত বদনাম করছে। ভূমিকা বলছে যে দেখো দুজন মানুষের মধ্যে তৃতীয় ব্যক্তি তখনই আসে যখন তাদের সম্পর্কটা ভালো থাকে না, কিন্তু এখানে তো ওরা মেড ফর ইচ আদার, দুজন করে খুবই ভালোবাসে, সুতরাং পরীক্ষিত মিথ্যে কথা বলছে। তখন তো নন্দিনী বলছে যে কিন্তু আইন তো প্রমাণ চায়। ভূমিকারা তো বলছে যে তুমি তো টাকার কাছে বিক্রি হয়ে গেছো। সত্যজিৎ বলছে টাকার থেকে কিন্তু সম্পর্কের দামটা অনেক বেশি, সেটা তুমি মাথায় রেখে চলো। তো সত্যজিৎ বলছে পারলে বাচ্চাদেরকে একটু রক্ষা করো, ওরা এখনো আশায় আছে যে ওদের মা কিন্তু ফিরে আসবে, কিন্তু সত্যটা যে বড়ই কঠিন।
কিন্তু মানে বলছে আর কি যে ওর জামাই কিন্তু খুব ভালো মানুষ ছিল জামাই, তাই বলছে। নন্দিনীকে বারবার করে বলছে তটিনীকে রক্ষা করতে। বলছে আমার বুঝতে বড় ভুল হয়ে গেল, শিবপ্রসাদকে চিনতে বুঝতে আমার বড় ভুল হয়ে গেল। সে কিন্তু অনেক গর্ব করার মতো জামাই, বিশ্বাস কর, একদম গর্ব করার মতো জামাই। আমি বোধহয় অর্থ আর ভালোবাসাটাকে এক দাঁড়িপাল্লায় না মাপলেই পারতাম। নন্দিনী মনে মনে বলছে যে আমি ওকে ঠিকই বাঁচাবো, হাজার হোক ও তো আমার মায়ের পেটের মানে বোন, আমার নিজের বোন, তাই বলছে। তখন ভূমিকা বলছে কি ভাবছো নন্দিনী? নন্দিনী বলছে না কিছু না, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, তাই বলছে। তটিনীর মায়ের কাছে কিন্তু পুরোহিত মশাইয়ের ফোন আসে ওই শিবপ্রসাদের কাজ করবে বলে। তো এবার ওর বাড়িতে জিজ্ঞাসা করছে, তো বলছে পুরোহিত মশাই বলছে যে তটিনীর এখন বৈধব্যের সমস্ত নিয়ম পালন করা উচিত, কিন্তু ও তো বিশ্বাসই করতে চাইছে না যে শিবপ্রসাদ আর নেই। তখন ভূমিকা বলছে তোমরা কেন জোর করছো? এমনও তো হতে পারে যে ওর বিশ্বাস সত্যিও হতে পারে। তখন তটিনী বাবা বলছে ইম্পসিবল, এটা হতেই পারে না। বলে না, কথাই বলে না, বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। তো এমনও তো হতে পারে যে শিবপ্রসাদ বেঁচে আছে। ওদিকে দেখা যাচ্ছে পরশুরাম ওই মানে বন্দুক হাতে নিয়ে বলছে একটা বুলেট খরচ হয়েছে আর আছে 2টো বুলেট, আর মানুষ আছে 3জন, সৌরভ, কর্ণ চ্যাটার্জি, জিৎ মুখার্জি। তো বিজনলাল তো শেষ হয়েছে, মানে শেষ না হলেও আধমরা হয়েছে। আর ওদিকে তখন শীতল আসে পরশুরামের সাথে কথা বলতে। তো শীতলকে বলছে পরশুরাম যে একটা গুলি কমলো। বলে মানে? বলছে বিজনলালকে গুলি করেছে, সে এখন হসপিটালের বেডে। তো শুনে তো অবাক হয়ে যায় শীতল, বলছে তুমি এই অবস্থাতে ওর সামনে চলে গেছিলে? বলে না, ও বুঝতে পারিনি বা এরকমই কিছু একটা বলল। তো বলছে যে ওই শীতলের ডায়লগটা বলছে। তো বলছে শীতল নয়, শিখিনি, আমি শিখিনি হয়েই থাকতে চাই তোমার সাথে, আর আমি তোমার বাচ্চাদেরকে খুব ভালো করে মানুষ করব, খুব ভালোভাবে আগলে রাখবো, তাদের মা হয়ে থাকবো। তো পরশুরাম তোর কথা শুনে যথারীতি অবাক হচ্ছে যে তুমি কি বলছো, তুমি কি ভেবেচিন্তে কথা বলছো? তো বলছে যে ঠিকই বলছি, কোর্টে নেক্সট ডেট পড়েছে, সেই ডেটে তটিনী বাঁচবে না। আর এটা ভুলে যেও না যে আমি তোমাকে না বাঁচালে তোমার কিন্তু কোনো অস্তিত্বই থাকতো না। পরশুরাম বলছে হ্যাঁ আমি জানি যে তুমি আমাকে বাঁচিয়েছো, কিন্তু বলছে তার জন্য দয়া করে, মানে আমি তোমার কাছে কৃতজ্ঞ তুমি আমাকে বাঁচিয়েছো, কিন্তু তার জন্য দয়া করে এর থেকে বেশি আমার কাছে কিছু চেও না। শীতলও বলছে তুমি শুধু আমার, আর কারো হতে পারো না। আর বারবার করে বলছে তটিনী একজন খুনি। বারবার করে বলছে যে তটিনী জীবনে পরীক্ষিত আছে, কারণ পরীক্ষিতের প্রচুর পয়সা, ব্যাংক ব্যালেন্স, ও বারবার করে বিদেশে যায় যখন খুশি তখন, প্রচুর বাংলো টাংলো অনেক কিছু আছে। তোমার কি আছে? তুমি বগলে ছাতা, কাঁধে ব্যাগ নিয়ে ছাপোষা মানুষের মতো তুমি এদিক ওদিক যাও। তো তোমাকে ওই জন্য পছন্দ করে না, এইসব কথা ভুলভাল কথা বলছে আর কি। বলছে তুমি ওকে বিদেশ তো দূর, দীঘাও আজ পর্যন্ত নিয়ে যেতে পারোনি, এই জন্য তোমার সাথে থাকা তো দূর, ও এখন পরীক্ষিতের সাথে ফষ্টি নষ্টি এই কথাটা বলতে গেছে কি তখন পরশুরাম একদম হাত উঠিয়েছে ওকে মারার জন্য। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে।